তেতো হলেও অপ্রিয় সত্য নিয়ে স্বাধীনতা, সাথে আছি আমি রুকনুদ্দৌলা সোহেল। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয় হচ্ছে রাজনীতি সেনানিবাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অভ্যুত্থান আমাদের দেশে নতুন কিছু নয়। অভ্যুত্থান হলেই বিজয়ীরা নতুন রাজনৈতিক দল গঠন করবে, এটাই স্বাভাবিক হয়ে পড়েছে। যেভাবে গঠন হয়েছে অতীতে সেনানিবাস থেকে দুটি, আর বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি। 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সর্বশেষ 24-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি একদলীয় শাসন বাকশাল কায়েম করতে চেয়েছিলেন, গঠন করছিলেন রক্ষী বাহিনী, আর তাই ফুঁসে উঠেছিল আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী। 75-এর 15 আগস্ট শেষ হয় মুজিব অধ্যায়ের। খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে 83 দিন রাষ্ট্র পরিচালনা করেছিলেন। রাষ্ট্রপতি হওয়ার 10 দিনের মাথায় তিনি জিয়াউর রহমানকে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব দেন। এরপর ঘটে পাল্টাপাল্টি সেনা অভ্যুত্থান। 3রা নভেম্বর সেনা অভ্যুত্থানে খন্দকার মোশতাকের পতন হয়, সাথে মেজর জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দী করা হয়। 7ই নভেম্বর পাল্টা সেনা অভ্যুত্থানে জিয়াউর রহমান মুক্ত হয়ে ক্ষমতার মূল কেন্দ্রে চলে আসেন। পরবর্তীতে 1977 সালের 21শে এপ্রিল জিয়াউর রহমান রাষ্ট্রপতি হন। রাষ্ট্রপতির ক্ষমতায় থাকা অবস্থায় তিনি 1978 সালের 1 সেপ্টেম্বর গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 1981 সালের 29শে মে চট্টগ্রামের সার্কিট হাউসে সেনা অভ্যুত্থানে নিহত হন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমানের মৃত্যুর পর 1982 সালের 24শে মার্চ রাষ্ট্র ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ। এরপর 1986 সালে গঠন করেন হোসেন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক দল জাতীয় পার্টি, যা এখন কয়েক ভাগে বিভক্ত। 90-এর গণ অভ্যুত্থানে এরশাদ সরকারের পতন হওয়ার পর দেশে নির্বাচন হয়, সরকার আসে, সরকার যায়, পালাবদল হয়। সবশেষে 111-এর পর শেখ হাসিনা ক্ষমতায় আসে। শুরু হয় 15 বছরের ফ্যাসিজমের অধ্যায়। 24শে জুলাই গণ অভ্যুত্থানে 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই যোদ্ধারা গঠন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামে রাজনৈতিক দল। সেনা সদর থেকে আসা দুজন গঠন করেছিলেন দুটি রাজনৈতিক দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমানে দেশের বৃহৎ একটি দল, আর জাতীয় পার্টি কয়েক ভাগে বিভক্ত হয়ে অস্তিত্ব হারাতে বসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির ভবিষ্যৎ কি হবে সেটা এখন প্রশ্ন এবং দেখার বিষয়। ছাত্ররা যদি দল গঠন না করত তাহলে তাদের সম্মান কি সার্বজনীন হতো না? দল গঠনের পর নানান মতে তারা বিভক্ত হয়ে গেছে। তারা যদি চাইতো দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করতে পারত বলে মনে করি। এখন দেখার বিষয় এনসিপির ভবিষ্যৎ কি, তারা জনগণের কতটুকু কাছে যেতে পারবে, জনগণ তাদেরকে কিভাবে গ্রহণ করবে, তারুণ্যের যাত্রায় কতটুকু সফল হবে তরুণরা, সেটা দেখতে অপেক্ষা করতে হবে নির্বাচন পর্যন্ত। তারা কি রাজনৈতিক দল গঠন না করলে আরো জনপ্রিয় থাকতেন না? তারা এখন একটি দলের হয়ে গেলেন। দল গঠন না করলে তারা হয়তো সার্বজনীন থাকতেন। দেশের জনগণ কি আগের মতো তাদের ডাকে সাড়া দিবেন? সেই প্রশ্ন রেখে আজকের মতো শেষ করছি স্বাধীন আলাপ। আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।